Warzone. अभी देख लीजिए সাউথের মাসালাদার অ্যাকশন সিনেমাগুলো চমক দেখাচ্ছে বছরের শেষ প্রান্তে এসে। তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম প্রতিটি ইন্ডাস্ট্রি মুক্তি দিচ্ছে একের পর এক রোমাঞ্চকর অ্যাকশন সিনেমা। ক্রিমিনাল পুলিশ। তাই আজকের পর্বে রয়েছে 2025 সালের সেরা 10টি সাউথের মারদাঙ্গা অ্যাকশন সিনেমার তালিকা, যে মুভিগুলো বর্তমানে পুরো বিশ্বে জ্বর তুলেছে। समझे? নাম্বার 10, মাস জাটেরা। মাস মহারাজা রবি তেজার সিনেমা মানেই মাসালা অ্যাকশন, টান টান গল্প আর লোমহর্ষক ডায়লগের ছড়াছড়ি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মাস জাটারা সিনেমাটিও সেই পুরনো সাউথ ইন্ডিয়ান ফ্লেভারে তৈরি। গল্পটি রেলওয়ে পুলিশ বাহিনীর এসআই রবি তেজাকে ঘিরে। সবসময় অন্যায়ের প্রতিবাদ করে বিদায় তাকে আদমিপুরমে বদলি করা হয়, যেখানে কেজি রেড্ডির নেতৃত্বে চলে গাঁজা পাচারের ব্যবসা। এই কেজি রেড্ডির সাথে আবার বন বিভাগ আর সরকারের যোগসূত্র রয়েছে। এত বড় নেটওয়ার্ক থাকা সত্ত্বেও রবি তেজা তাদের বিরুদ্ধে অভিযানে নেমে পড়ে। গল্প জমে ওঠে এক পুলিশ অফিসারের দূরদর্শী প্ল্যান, গাঁজা ব্যবসায়ীদের ক্ষমতা। কে জিতবে এই খেলায় তা জানতে দেখতে হবে এই মাসালা ফ্লেভারের সিনেমাটি। নাম্বার 9, দ্য কল হিম ওজি। দমফাটা অ্যাকশন আর রক্ত গরম করা থ্রিলার সিনেমা ওজি। শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে অ্যাড্রেনালিন রাশ, মার্শাল আর্ট, তরবারি লড়াই, বন্দুকযুদ্ধ সব মিলিয়ে সিনেমা দেখতে বসলে গায়ের রক্ত গরম হয়ে যাবে। গল্পটা শুরু হয় 1940-এর দশকে জাপানি আন্ডারওয়ার্ল্ডে। ওজি ছিলেন এক ভয়ঙ্কর গ্যাংযুদ্ধের একমাত্র জীবিত ব্যক্তি। সেখান থেকে পালিয়ে এসে তিনি সত্যদাদার সঙ্গে মুম্বাইয়ের নতুন স্বপ্ন গড়েন। কিন্তু 70-এর দশকে সত্যদাদার পারিবারিক দ্বন্দ্বে ওজিকে নির্বাসনে যেতে হয়, আর মুম্বাইয়ের আকাশে নামে অন্ধকার। বছরের পর বছর পরে প্রশ্ন একটাই, ওজি কি ফিরবে? তবে ওজি ফিরে, আর তখন কি হয় তা জানতে দেখুন মুভিটি। নাম্বার 8, কান্তারা চ্যাপ্টার 1। লোককথা, ইতিহাস আর আধ্যাত্মিকতাকে সিনেমার পর্দায় জীবন্ত করে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। কান্তারা চ্যাপ্টার 1 আমাদের ফিরিয়ে নিয়ে যায় প্রাচীন সময়ের রহস্যময় জগতে। সিনেমার প্রতিটি দৃশ্যে জঙ্গলের গভীর অন্ধকার, আগুনের লেলিহান শিখা আর দেবত্বের শক্তির মিলন যেন দর্শককে এক অদ্ভুত আধ্যাত্মিক ভ্রমণে নিয়ে যায়। গল্পটা শুরু হয় এক পৌরাণিক প্রেক্ষাপট দিয়ে, মানুষ, দেবতা আর প্রকৃতির মধ্যে চিরন্তন দ্বন্দ্ব। এখানে রাজা, শিকারী আর দেবশক্তির দ্বন্দ্ব ফুটে উঠেছে রক্তমাখা ইতিহাসের মতো। প্রতিটি মুহূর্তেই মনে হয় এবার কি ঘটতে যাচ্ছে। সিনেমাটোগ্রাফি ছিল চোখ ধাঁধানো। ভারতীয় সংস্কৃতি আর পৌরাণিকতার গভীর ছাপ রাখা হয়েছে সিনেমার প্রতিটি স্তরে। নাম্বার 7, মিরাই। ইতিহাসের রহস্য, অমরত্বের খেলা আর রক্ত গরম করা অ্যাকশন সব মিলেই গায়ের লোম খাড়া করে দিবে এই সিনেমা। সম্রাট অশোকের 9টি গ্রন্থ রক্ষা করছে 9টি সোসাইটি। 24 বছর ধরে এক শয়তান এই গ্রন্থগুলো দখল করার চেষ্টা করছে। ইতিমধ্যে সে 8টি গ্রন্থ দখল করেছে, কিন্তু 9ম গ্রন্থের পথে বাধা হয়ে দাঁড়ায় এক যোদ্ধা যার নাম বেদ। তার হাতে আছে অশোক সম্রাটের 9ম গ্রন্থ, যেটাই লুকানো আছে অমর হওয়ার রহস্য। কিন্তু তার সামনে দাঁড়ায় ভয়ঙ্কর মহাবীর শয়তান লামা। সে প্রতিশোধ নিতে গিয়ে দুনিয়াটাকেই শেষ করে দিতে চায়। যারা সায়েন্স ফিকশনের সাথে ধর্মীয় মিথোলজি পছন্দ করেন তাদের জন্য মিরাই মাস্ট ওয়াচ। নাম্বার 6, কুলি। রজনীকান্ত মানেই স্টাইল, এনার্জি আর অসীম কারিশমা। আর কুলি সিনেমায় সেই জাদুই ফিরিয়ে এনেছেন তিনি। প্রথমার্ধ একদম আগুন, অ্যাকশন, ডায়লগ আর মাসালায় ভরপুর। মুভিতে দেবার কাছের বন্ধু রাজশেখর মারা যাওয়ায় এই মৃত্যুর সত্য খুঁজতে গিয়ে সে ভয়ঙ্কর অপরাধ চক্রের মুখোমুখি হয়। গল্প যত এগোয় সে অতীতের লুকানো কাহিনী আর পুরনো শত্রুদের মুখোমুখি হয়। শেষ পর্যন্ত এই লড়াই শুধু বন্ধুর জন্য না, এটা দেবার অসমাপ্ত হিসাব চুকানোর লড়াই হয়ে দাঁড়ায়। সব
মিলিয়ে এটা একটা মাসালা গল্পের সিনেমা। এখানে লজিক খুঁজলে মুভিটি ভালো নাও লাগতে পারে। নাম্বার 5, মাদ্রাসি। রাত হলেই শুরু হয়ে যায় সাইকো লেভেলের অ্যাকশন, একদম পুরাই ধামাকা। মুহূর্তের মধ্যেই আপনি ঢুকে যাবেন টান টান উত্তেজনায় ভরা এক দুনিয়ায়। কোথাও অ্যাকশনের ঝড়, কোথাও রোমান্সের ছোঁয়া, সব মিলিয়ে মনে হবে এটাই তো সেই পুরনো দিনের মাসালা সিনেমা যেটার অপেক্ষায় ছিলাম। তামিলনাড়ুতে বন্দুকের কালচার চালু করার জন্য এক ভয়ঙ্কর অপরাধ সিন্ডিকেট উঠে আসে। তাদের থামাতে মাঠে নামে এনআই অফিসার বিজু মেনন। এই মিশনের জন্য সে সাহায্য নেয় রঘু নামের এক আদা পাগলের। অপরাধীদের লিডার বিরাটের মুখোমুখি হওয়ার জন্য রঘুই হয়ে ওঠে পুলিশের ট্রাম্প কার্ড। সর্বোপরি আবেগ, চরিত্র আর দারুণ অ্যাকশন সব মিলিয়ে মাদ্রাসি হলো একেবারে মাস্ট ওয়াচ একটা সিনেমা। নাম্বার 4, কিংডম। এক ভাইয়ের খুঁজে শুরু হওয়া মিশন শেষ পর্যন্ত এক লোমহর্ষক যুদ্ধের রূপ নেয়। গল্পের সুরি একদম নীরব কিন্তু ভয়ঙ্কর পুলিশ কনস্টেবল তার হারানো ভাই শিবাকে খুঁজতে গিয়ে ঢুকে পড়ে শ্রীলঙ্কার ভয়ঙ্কর স্মাগলিং চক্রে। এই চক্রের গ্যাং লিডার আবার তার ভাই শিবা, যার জন্য ভাইকে ধরে আনার চেয়ে বেশি কঠিন হয়ে পড়ে ভাইয়ের বিরুদ্ধে লড়াই করা। একটা পর্যায়ে সুরি নিজেই বুঝতে পারে সে কার হয়ে লড়ছে আর কাদের বিরুদ্ধে লড়াই করছে। নাম্বার 3, ভাইরাবাম। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি যেন বিশ্বাসঘাতকতা, রাজনীতি আর নৈতিকতার কাঁটায় জর্জরিত এক তীব্র মানবিক গল্প। আসলে কিছু বন্ধুত্ব গড়ে ওঠে আগুনে আর পুড়িয়ে দেয় সবকিছু। 3 বন্ধু একসময় ছিল একে অপরের ছায়া, কিন্তু তাদের এই বন্ধুত্বেও একসময় ফাটল ধরে, যেখানে একজন ক্ষমতার খেলায় মাতাল আর একজন ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে ঝুঁকে পড়েছে। আরেক বন্ধু আগুন হয়ে ফুসে উঠেছে প্রতিশোধ নিতে। আসলে এটি গারোদান সিনেমার রিমেক হলেও এই তেলুগু ভার্সনটা ছিল আরো ভয়ঙ্কর, আরো আবেগী। নাম্বার 2, গুড ব্যাড আগলি। 18 বছর ধরে কারাগারে বন্দী গ্যাংস্টার একে ওরূপে রেড ড্রাগন স্ত্রী রেমার কথা রাখতে এবং একমাত্র সন্তান বিহানের জন্য এই পাপের সাম্রাজ্য ও অপরাধ জীবন থেকে বেরিয়ে এসেছে একে। কারা জীবন শেষে জেল থেকে বেরিয়ে একে তার ছেলের জন্মদিনে তার সাথে দেখা করে সারপ্রাইজ দিতে চায়, কিন্তু তার ছেলে বিহানকে পুলিশ গ্রেফতার করেছে এক ড্রাগ কেসে। বিহান বলছে সে নিরপরাধ। তাহলে কে চক্রান্ত করেছে? আসল মাস্টারমাইন্ড কে? সারা পৃথিবী কাঁপানো গ্যাংস্টার একে বসের ছেলের সাথে চক্রান্ত, যা দেখে একে বস আবারও ফিরে যায় পুরনো রূপে। জমে যায় গল্প। সর্বোপরি যারা সাউথের মাসালা অ্যাকশন সিনেমার ফ্যান তাদের কাছে ভালো লাগবে সিনেমাটি। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। তবে 2025 সালে মুক্তিপ্রাপ্ত আর কোন সাউথের অ্যাকশন সিনেমাটি এখানে রাখা উচিত ছিল তা কমেন্টে জানিয়ে দিন।